তাসকিন যে নিচে আগের ম্যাচটা রেস্ট দিয়েছে, এটা খুব ভালো ছিল। রেস্ট দিয়ে আজকে খেলাইছে, খেলা সেটার প্রতিফলন আসলে তাসকিন খুব ভালোভাবে দিল। 3 উইকেট দিল রিশাদ, মানে সবাই, মোস্তাফিজ, সাকিব, সবাই মিলে আসলে বলারদের কাজটা ভাই অসাধারণ। এত সুন্দর বোলিং ভাই, 136 রান মানে আটকায় দেওয়া তাদেরকে, এটা আসলে মানে খুব ভালো ছিল 35 রান আটকে দেওয়া। কিন্তু মানে তারপরে এতগুলো ক্যাচ মিস না করতে হয়তো পাকিস্তান হয়তো 110 100 রান হয়তো। এগুলো মানে চোখগুলো ছল ছল, একটু কষ্ট লুকায় রাখছেন নাকি? আসলে কষ্ট লুকানো কিছু নেই, আমার আপনার সবার একই কষ্ট। এটা আসলে ফাইনাল খেলবো আমরা, সবার একটা স্বপ্ন ছিল। তা আমরা যখন মানে খুবই আনন্দ করতেছিলাম যখন 135 হয়েছে, খুবই মজা করতেছিলাম যে এটা তো সহজটা, একবারে সহজ। এই সহজটা মানে চেস করতে পারবো সেটা আসলে মানে নিয়ে সবারই কষ্ট হয়। কারণ বাংলাদেশ এই মাঠে 169 ফেস করছে, বাংলাদেশ এই মাঠে আরো অনেক বড় বড় স্কোর আছে, 183 রানের স্কোর আছে, সেখানে মানে 134 রান। পাকিস্তান যত বড় যে কি টিম সেটাও না, আসলে পাকিস্তানও পুরো সিরিজে মনে হয় যে লোর বড় টিম, অনেক কষ্ট করে পাকিস্তান তো ঘুরাইছে। সেই পাকিস্তানের সাথে মানে 135 রান ওই ঘুরে ঘুরে গেছে। লিটন দাস খুব মিস করছে, লিটন দাস খুবই মিস করছে। দাদা থাকলে হয়তো বা অন্যরকম হয়তো, মানে ব্যাটিং দিয়ে আমার মনে হয় অনেক ভালো। সেটাই রিশাদ আসলে ব্যাটিং তিনি এসে বাঙালি আসলে তৈরি দুবাই, আর অনেকটা সব টুর্নামেন্টের মধ্যে এই টুর্নামেন্টও কি একই। হ্যাঁ, একটা সময় ছিল মানে 100 ওভার হতো না। রিশাদ আসলে যখন 9 উইকেট পড়ে গেছে, তখনও কিন্তু মানুষ সবাই মানে বাংলা জাতি অপেক্ষায় ছিল যে রিশাদ আছে, মোস্তাফিজ আছে, কিছু করতে পারে। কিন্তু আসার জায়গায় ছিল লাস্ট 2 বলে, কিন্তু সেটা আর হলো না 2 বলে মানুষ। রিশাদ ব্যাটিং করতে পারলে এভাবে, তাহলে জাকের কিংবা সোহানরা কি ব্যাটিং করবে? ওই বললাম যে আসলে সবাই তো যদি ভালো করে না ভাই, এটা মানে সবাই যদি একটু তাড়াহুড়ো না করে, ভাইরা একটু তাড়াহুড়ো করে ফেলেছে, মানে শুরু থেকে তাড়াহুড়ো না করে মনে হয় বড় বড় বিগ শট না খেলে 1-2 সিঙ্গেল খেললে মনে হয় ভালোই তো। এত বড় শট না খেললে 1-2 খেললে মনে হয় ভালোই তো। পরে হয়তো লাস্টের দিকে বড় শট খেলতে ভালোই তো, শুরুর দিকে আসলে একটু তাড়াহুড়ো ছিল বেশি ভাই।